আসসালামু আলাইকুম বন্ধুরা, কিরম আছেন আপনারা? আজকে আমি রান্না করব ফুলকপি দিয়া রুই মাছ। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। মাছ ভাজা চলতেছে। এই মাছ ভাজাটাই ভাজি করাটাই আমার কাছে খুব খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। তেল ছিটে প্লাস লাগিয়ে উঠে প্রবলেম। দিয়া দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে কয়েক স্লাইড মরিচ, কাঁচা মরিচ আর কি, যদিও শুকনা মরিচ দিব। পেঁয়াজ মরিচ ভাজার পরে কুচি করে নেওয়া কিছু টমেটো দিয়ে দিলাম। ওইটা ইন্ডিয়ানরা এই সিস্টেমে পাক করে। আমি দেখি, আমার রুমমেট আছে তো, আজকে আমিও ট্রাই করতেছি যে টমেটো গলাইয়া দেওয়ার আর কি। টমেটোগুলো গলাইয়া ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব। আলহামদুলিল্লাহ, মশলা কষানো চলতেছে, সাথে প্লাস টমেটো। আমি কিন্তু এই ফাঁকেতে পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া অ্যাড করে দিছি। একা একা তো ওই জন্য দেখাইতে পারি নাই। মশলা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ কষাইছি, প্রায় 5 মিনিট 6 মিনিট। এখন আবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলা এবং আলুগুলা। ফুলকপিগুলো একটু বড় বড় করে রাখছি, কারণ আবার যদি লাড়ায় ভাঙ্গে যায়, এই জন্য। কারণ ভাঙ্গে গেলে এটা জিনিসটা একটা বিধিকিচ্ছা হয়ে যাবে, আস্তে আস্তে থাকলে ভালো লাগে। এই জন্য আমি যখন একটু লাড়া দিয়ে মিশাই নেব, এখানে যে ক্যামেরা ধরতে পারি নাই ঠিক মতো, হিটারের মাঝে দৌড় মারে আমার পাতিলা, লাড়ানি একটা মুশকিল। কাটতে দিয়া ভিডিও বাদ দিয়ে লড়াইলে এক হাতে ধরে এক হাতে লড়াইলে ঠিক আছে, এখন একটু লাড়ালাড়ি করতে অসুবিধা হইতেছে। তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি, যতটুকু পারতেছি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই ফাঁকেতে আবার আমি ওইদিকে গরম পানি বসায় রাখছি, গরম পানিটা দিয়ে দিব যে কোনো সময়। এই যেমন একটু ডাইকা দিলাম, মানে কষানোর জন্য একটু ডাইকা দিছি আর কি। কষানির মাঝেই সুন্দর একটা গ্রান আসতেছে, জিরার দিছি তো, জিরার একটা গ্রান আসতেছে ফুলকপির সাথে। লাইরে সাইডে আবার ভালো করে কষায় নিতেছি। এভাবে প্রায় আমি 10 মিনিটের মতো ফুলকপি আলুগুলারে করছি, কষাইছি। কষানোর পরে আমি আবার এটার সাথে এই যে এখন পানি অ্যাড করে দিতেছি। পানিটা অ্যাড করে দিতেছি পরিমাণ মতো, আমি যতটুকু আমার দরকার জাল লবণের উপযোগী আমি ততটুকুই দিলাম আর কি। অনেকেই পাতলা খায়, আমি একটু মাখো মাখো ঝোল করব, এই পরিমাণ মতোই দিছি আর কি। ভালো করে নাড়াচাড়া দিয়া একবারে নিচের দিকে দিতেছে আর কি, যে সব কয়টা ঠিকঠাক মতো পানির মাঝে ডুবে সেই করতেছি আর কি। এর মাঝে আবার দেখলাম যে বলক এসে গেছে, মাছগুলা দিয়ে দিতেছি যাতে মাছের ফ্লেভারটা ঠিক মতো মিশে তরকারির সাথে। মাছগুলো আবার অ্যাড করে দিয়ে একটু ডাইকা, এই তো মাছগুলো দেওয়ার পরে ঢাকার পরে আবার বলক উঠে গেছে। মাশাআল্লাহ, সুন্দর ফ্লেভার আসতেছে, অসাধারণ হবে আজকে, ইনশাল্লাহ অসাধারণ হবে। আলহামদুলিল্লাহ, তরকারি কমপ্লিট। দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই।